নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আর কারো জীবনী নিয়ে আজকে বলতে আসেনি। আজকে একটা ভয়ের কারণ, সেইটাই আমরা দেখব। আমি তো রীতিমতো আশঙ্কা প্রকাশ করছি এই বিষয়টা নিয়ে, যে বিষয়টা আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব। সারা পৃথিবীতে কিন্তু খাদ্য সংকট খুব শীঘ্রই কিন্তু চলে আসছে, যেটা খুবই একটা ভয়ের কারণ। ইতিমধ্যেই বিশ্ব ব্যাংক থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যে রিপোর্ট শুনলে আপনারা রীতিমতো ভয় পেয়ে যাবেন। এমন একটা রিপোর্ট বলছে পৃথিবীর 100টার উপরে দেশ কিছুদিন পরে দেউলিয়া হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে। মানুষ হাহাকার করবে, মারামারি করবে খাবারের জন্যে। খাবারের সংকট দেখা দেবে, খাদ্যের জন্য হাহাকার। শতাধিক দেশ দেউলিয়ার পথে, এমনকি ভারতেরও নাম্বার নাকি সেইখানে আছে। তো কি হবে আগামী দিনে, সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোন কোন দেশ দেউলিয়ার পথে, সেইটা আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। প্লিজ মিস করবেন না একদম। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু দেউলিয়া হবেই, কারণ সেই দেশে খাদ্য সংকট দেখা দেবে। আর এই খাদ্য সংকট দেখা দিলেই সেখানে কিন্তু হাহাকার লেগে যাবে, মানুষে মানুষে মারামারি লেগে যাবে, কাড়াকাড়ি লেগে যাবে। সেই দিন কিন্তু ঘনিয়ে আসছে। তো বন্ধুরা, একদম মিস করবেন না এই ভিডিওটি, দেখতে থাকুন। এই বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কোন কোন দেশ দেউলিয়ার পথে আগাচ্ছে। খাদ্যের জন্য হাহাকার, দেউলিয়ার মুখে শতাধিক দেশ। বিশ্ব ব্যাংকের রিপোর্টে নাম আছে ভারতের। যে কোনো দিন দেউলিয়া হতে পারে বিশ্বের শতাধিক দেশ। বিশ্ব ব্যাংক এবং রাষ্ট্রপুঞ্জের সতর্কতায় বাড়ছে চিন্তা, উড়ছে ঘুম। কোথাও এক টুকরো রুটির আকাশ ছোঁয়া দাম, কোথাও আবার পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার। শুধু তাই নয়, দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছে শতাধিক দেশ। বিশ্ব অর্থনীতির এহেন করুণ দশা দেখে ভুরু কুঁচকেছেন তাবড় আর্থিক বিশেষজ্ঞরাও। রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিভাগের প্রধান আচিম স্টেনায়ের দাবি, যে কোনো দিন কোষাগার শূন্য হতে পারে দুনিয়ার অন্তত 50টি রাষ্ট্রের। বিশ্ব ব্যাংক আবার এই তালিকায় রেখেছে 104টি দেশের নাম। এর মধ্যে অধিকাংশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হলেও সরু সুতোর উপর ঝুলছে বেশ কয়েকটি উন্নত দেশও। 2022 সালে সবার প্রথমে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কার সরকার। ওই ঘটনার কিছুদিনের মধ্যেই প্রায় একই পরিস্থিতি হয় নেপালের। তালিকায় নাম রয়েছে পেরু, ইউনিসিয়া, 2 সুদান, লেবানন, ঘানা, কেনিয়া, আর্জেন্টিনা, মিশর এবং তুরস্কের। বিশ্ব ব্যাংকের মতে ভাড়ে মা ভবানী দশা প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশেরও। এখন প্রশ্ন হলো, কখন কোন রাষ্ট্রকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়? আর্থিক বিশ্লেষকদের কথায় দুটি পরিস্থিতি তৈরি হলে এটা বলা যেতে পারে। কোনো দেশের বৈদেশিক অর্থ ভাণ্ডার ফুরিয়ে গেলে তার কপালে জোটে দেউলিয়ার তকমা। দ্বিতীয়ত, এই রাষ্ট্রগুলির নিজস্ব কোষাগারে থাকে না একটাও টাকা। দেশ দেউলিয়া হলে সাধারণত প্রথমেই সেখানে দেখা দেয় জ্বালানি এবং খাদ্য সংকট। ডলারের নিরিখে হু হু করে অনেকটা নিচে নেমে যায় স্থানীয় মুদ্রায় দর। ফলে খাবার এবং পেট্রোপণ্যের জন্য রাস্তায় নেমে আসে জনতা। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় লুটপাট। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে গৃহযুদ্ধের আকারও নিতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার পাশাপাশি সাম্প্রতিক অতীতে দেউলিয়া হয়ে যাওয়া পেরু বা আর্জেন্টিনার ভয়ঙ্কর ছবি প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব।
দক্ষিণ আমেরিকার এই দুই দেশে খাবার ও জ্বালানির জন্য সাধারণ মানুষকে হিংসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে, যা থামাতে গুলি পর্যন্ত চালাতে হয়েছে সেখানকার সেনা বা পুলিশকে। দেউলিয়া রাষ্ট্রের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক ঋণের জালে জড়িয়ে থাকে এই সমস্ত দেশ। উদাহরণ হিসাবে দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানের কথা বলা যেতেই পারে। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির জিডিপির হার হয় ঋণাত্মক। গত 30 বছরে প্রথমবার আর্থিক বৃদ্ধির সূচকে যে ছবি কেনিয়ায় দেখা গিয়েছে। কিন্তু কেন হঠাৎ আর্থিকভাবে ডুবতে বসেছে দুনিয়ার এতগুলো দেশ? এর নেপথ্যে মূলত 4টি কারণের কথা বলেছেন অর্থনীতিবিদেরা। প্রথমত, গত কয়েক বছর ধরে বিশ্ব জুড়ে খাদ্য সংকট বাড়তে শুরু করেছে। এর জন্য জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছে তারা। আর্থিক বিশ্লেষকদের কথায়, জলবায়ু পরিবর্তন কৃষির উপর মারাত্মক প্রভাব ফেলেছে, ফলে বিশ্বের নানা প্রান্তে মার খেয়েছে ফসল উৎপাদন। এর জেরে গত 2 বছর ধরেই ধীরে ধীরে খাদ্যদ্রব্যের দাম ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বাজারে চড়তে শুরু করেছে, যা দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে থাকা দেশগুলির অর্থনীতিকে ফোপরা করে দিয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান, স্পেশাল মিলিটারি অপারেশন চালাচ্ছে রাশিয়া। এতদিন পর্যন্ত এই দুটি দেশই দুনিয়া জুড়ে বিপুল পরিমাণে গম রপ্তানি করে আসছিল। এর মধ্যে ইউরোপের রুটির ঝুড়ি হিসাবে ইউক্রেনের পরিচিত রয়েছে, সে আমরা সবাই জানি। যুদ্ধ বাধায় গমের রপ্তানি বন্ধ রেখেছে পূর্ব ইউরোপের এই দুই দেশ। পশ্চিম এশিয়া এবং আফ্রিকার অধিকাংশ দেশ রাশিয়া এবং ইউক্রেনের গমের উপর নির্ভরশীল। রপ্তানি বন্ধ থাকায় এই রাষ্ট্রগুলিতে খাবারের দর আকাশ ছুঁয়েছে। ইরাকে আটার দাম 35% বৃদ্ধি পেয়েছে। দাম ঊর্ধ্বমুখী থাকায় মাত্র 2 মাসের গম মজুত করতে পারছে মিশর। খাদ্য সংকটের পরেই আসবে জ্বালানির মূল্য বৃদ্ধি। রাষ্ট্রের দেউলিয়ার দ্বিতীয় মূল কারণ হিসাবে যাকে চিহ্নিত করেছেন আর্থিক বিশ্লেষকেরা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত পশ্চিম ইউরোপের ফ্রান্স এবং জার্মানির মতো উন্নত দেশে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে আসছিল মস্কো। কিন্তু সংঘর্ষ বাদতেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা সহ পশ্চিম ইউরোপ, ফলে রাতারাতি বন্ধ হয়ে যায় মস্কো থেকে তরল সোনা ও প্রাকৃতিক গ্যাসের আমদানি। পাশাপাশি নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে সেভাবে তেল বিক্রি করতে পারছে না রাশিয়া, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দর। গোদের উপর বিষ ফোড়ার মতো গত বছর থেকে পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ। ইতিমধ্যে যা লেবানন এবং ইরানে ছড়িয়ে পড়েছে। বিশ্বের অধিকাংশ খনিজ তেল উত্তোলক দেশ এই এলাকাতেই রয়েছে। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললে এবং আরও ছড়াতে থাকলে জ্বালানি দর যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। 2020 সালে করোনা অতিমারির কবলে পড়ে দুনিয়া। ওই সময় থেকেই খনিজ তেল সরবরাহের শৃঙ্খলে ভাঙন ধরেছিল। আর্থিক বিশ্লেষকদের কথায়, পেট্রোপণ্যের চাহিদা কখনো কোনো দেশে কমে যায় না, উল্টে সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ফলে এর সরবরাহ ঠিক না থাকলে বেশি অর্থ ব্যয় করে তা কিনতে শুরু করে সরকার। এর ফলে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর চাপ পড়তে শুরু করে। জ্বালানির জন্য একটা সময় ওই ভাণ্ডার তোলানিতে চলে যাওয়া অস্বাভাবিক নয়, আর তখনই ঋণ নিয়ে ওই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে সংশ্লিষ্ট রাষ্ট্র। একে দেউলিয়া হওয়ার তৃতীয় কারণ বলে উল্লেখ করেছে আর্থিক বিশ্লেষকেরা। বিশ্ব ব্যাংকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের 148টি দেশের মধ্যে 135টি দেশের উপর রয়েছে অস্বাভাবিক ঋণের বোঝা। এর মধ্যে আবার
৩৯টি রাষ্ট্র করোনা অতিমারির পর ৩ গুণের বেশি ঋণ নিয়েছে। এই ৩৯টি দেশের মধ্যে ২০টি রাষ্ট্র কখনোই ধার শোধ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। উদাহরণ হিসাবে তিউনিসিয়ার কথা বলা যেতে পারে। ২০২১ সালে আফ্রিকার এই দেশটির ঋণের পরিমাণ জিডিপির ১০০% গিয়ে পৌঁছয়, অর্থাৎ আয় ও ব্যয় সমান হওয়ায় আর্থিকভাবে সেখানে স্থবিরতা চলে এসেছে। এই পরিস্থিতিতে তিউনিসিয়ায় কোনো রকমের উন্নয়নমূলক কাজ হওয়া একরকম অসম্ভব। দেশ দেউলিয়া হওয়ার সব শেষ কারণ হিসাবে মুদ্রাস্ফীতিকে দায়ী করেছেন আর্থিক বিশ্লেষকেরা। আর্জেন্টিনায় এর পরিমাণ ৬২%, অন্যদিকে ৭০% মুদ্রাস্ফীতি রয়েছে তুরস্কে। আর্থিক বিশ্লেষকেরা জানিয়েছেন মুদ্রাস্ফীতির হার ৭% বা তার বেশি হলেই সংশ্লিষ্ট দেশ বড় সংকটের মুখে পড়তে পারে। বিশ্ব ব্যাংক এবং রাষ্ট্রপুঞ্জের দেউলিয়া হতে চলা দেশগুলির তালিকায় নাম নেই ভারতের, তবে এখানকার অধিকাংশ রাজ্যের ঋণের অঙ্ক দ্রুত গতিতে বাড়ছে, যা নয়া দিল্লিকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিতে পারে। বর্তমানে ভালো করে শুনে রাখুন, বর্তমানে মহারাষ্ট্র এবং গুজরাট ছাড়া কোনো রাজ্যের ঋণ নিয়ন্ত্রণের মধ্যে নেই। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের চিন্তা বেড়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর। তো বন্ধুরা, এই দেউলিয়ার কথা শুনে সত্যিই ভয় লাগছে। এবার ভবিষ্যতেই জানে কোন দেশের ভাগ্যে কি লেখা আছে, কোন দেশ কিভাবে দেউলিয়া হয়ে যেতে পারে। এখানেই আমি শেষ করলাম আজকের ভিডিওটি। যদি ভিডিওতে একটু ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার একটু করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।